হ্যালো সবাইকে, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আর সবার পুজো কিন্তু ভালোই কেটেছে আশা করি। আমারও কিন্তু খুব ভালোই কেটেছে। আজ কিন্তু ষষ্ঠী, আর ষষ্ঠীর দিন আমি বেরিয়েছিলাম মানে বাড়ির সামনে কটা প্যান্ডেল দেখতে। আর ছোট্ট বাচ্চা ছিল, যেহেতু ছোট্ট বাচ্চা বলতে বান্ধবীর মেয়েও ছিল, বান্ধবীও ছিল, আরও আরেকটা বান্ধবী ছিল, আমরা ছিলাম, আর ওর বাবা মা ছিল। তো সবাই মিলে একসাথে গেছিলাম। ছোটোবেলায় এরকম না গেছিলাম। আর আমার এই চুড়িদারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি। এটা কিন্তু একটা সুতির 3 পিস, আমি এটা বানিয়েছি। আমি আমার হেয়ারে কিন্তু হাইলাইটস কালার করেছিলাম, কিন্তু সেটা যে এত বাজে বিদঘুটে কি বলবো। মানে আমার কালারটা ভালো লেগেছে, কিন্তু আমি যেরকম যেমন লাইন ধরে দিয়েছিলাম চুলের একটা, সেটা কিন্তু কোনোটাই হয়নি। মাঝখানে মনে হচ্ছে কিসে হেগে দিয়ে গেছে চুলের মাঝখানে, সেরকমই মনে হচ্ছে। তাও মনে দুঃখ কষ্ট নিয়ে আমি কিন্তু চুলটাকে কিন্তু চাইলে কিন্তু ভ্যাসমল বা কোনো কালো কালার করতে পারতাম, কিন্তু করিনি। মানে ওই হাগাটাই আমার পছন্দ হয়েছে, এটা হচ্ছে মেন কথা। তো যাই হোক, ওইসব কথা বাদ দাও, বাজে কথা ফালতু মেয়ে। এদিকে কিন্তু আমার রেডি হওয়া বলতে একটুখানি ওই প্লামের টোনারটা, আর হলো একটু বেবি জনসন ক্রিম, এইটুকুনি। আর কিন্তু কোনো কিছু আমার রেডি হতে দেখতে পারবে না। তারপর কিন্তু 4 বছর আগেকার সেই লিপস্টিক দিয়ে নিচ্ছি। লিপস্টিক নিয়ে লিপস্টিক শুকিয়ে একদম ভ্যাটকা হয়ে গেছে, যেটুকুনি লেগেছিলো সেইটুকুনি কাচিয়ে কুচিয়ে আর কি দিচ্ছি। তারপরে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আমার ফাইনাল লুকটাই, যে হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমার জুতোর গুয়ের কালারটা কেমন লেগেছে, মানে সবই একদম ড্যাশ ড্যাশ কালারের একদম হয়ে গেছে। তারপর কিন্তু চলে এসেছি ভ্যানে করে, ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আমরা কিন্তু চলে এসেছি মুক্তিসংঘ ক্লাব, আমাদের রানাঘাটে যারা থাকো তারা সবাই চেনো এই ক্লাবটাকে। তো এখানে কিন্তু খুব সুন্দর পুজো হয়েছিল। তারপর কিন্তু খেয়ে নিয়েছিলাম ঘুগনি, আরও ফুচকা খেয়েছিলাম। তো বেশি ভিডিও করতে পারিনি। তো এই যে হচ্ছে আরেকটা প্যান্ডেল আমাদের রথতলা বাস স্ট্যান্ডের। তো এখানে একটুখানি ভিড় জমেছিল। ভিতরে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এখানে করেছিল দীঘার ছোট্ট মিনি জগন্নাথ মন্দির। এটা হচ্ছে এখানকার ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। পাশে একটা ছোট্ট দুর্গার, লক্ষ্মী, গণেশ যারা থাকে সব দিয়ে এই যে ছোট্ট ঠাকুরটা দড়ি দিয়ে করেছিল। এটা আমার খুব পছন্দ হয়েছিল। তোমরা ষষ্ঠীতে কে কেমন লুক করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে ছবি দিয়ে জানিও। আমিও দেখবো যে তোমরা কে কিরকম সেজেছিলে। আমি তো এইটুকুই সেজেছি, সাজ বলে না এটাকে। তারপর কিন্তু খেয়েছিলাম পাপড়ি চাট। বাড়ি আসার পথে কিন্তু গোপালের জন্য দুটো জামাও নিয়ে এসেছিলাম। জামা দুটো কেমন হয়েছে অবশ্যই জানিও। বাড়িতে এসে কিন্তু কোনো রকম একটু রেস্ট নিয়ে এই বোনটা চলে আসে, ওকে মেহেন্দি পরিয়ে দিয়েছি আমি। তো মেহেন্দি পরানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে আমার কাছ থেকে মেহেন্দি পড়তে চাও তো অবশ্যই আমাকে বুকিং করে নাও। আমার বুকিং নাম্বার হচ্ছে 6297010263। মেহেন্দি পরানোটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই জানি। আর তোমরা পুজোতে কে কোথায় ঘুরতে গেছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে বলো, আমিও তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। টাটা।